ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ৭০,০০০-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও এখনো বেশিরভাগ ত্রাণবাহী ট্রাকের পণ্য গাজায় প্রবেশ করতে পারেনি। শনিবার ২৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জাতিসংঘের সংস্থাটি বলছে, খাদ্য ও পুষ্টি সহায়তা সরবরাহের জন্য ডব্লিউএফপি প্রতিটি সুযোগ নিচ্ছে, তবে এটি এক বালতি ১ ফোঁটা পানির সমান। পোস্টে আরও বলা হয়, দুর্ভিক্ষ এড়াতে এবং জীবন বাঁচাতে আমাদের তাৎক্ষণিক, অবাধ এবং নিরাপদ সরবরাহের প্রবেশাধিকার প্রয়োজন। সাহায্য সংস্থাগুলো বলছে, সরবরাহের অনুমতি দেওয়া হলেও গাজার মানবিক সংকট কমাতে খুব বেশি কিছু করা হয়নি। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের সরবরাহ এখনো গুরুতরভাবে ঘাটতি রয়েছে। গাজায় ত্রাণ ঢুকতে ইসরায়েল চলতি সপ্তাহে অবরোধ কিছুটা তুলে নিয়েছে। দেশটির একটি সামরিক সংস্থা বলছে, শুক্রবার ৮৩টি ট্রাকে করে খাবার ও ঔষধসহ জরুরি পণ্য গাজায় গেছে। জাতিসংঘ বারবার বলছে, যে পরিমাণ ত্রাণ যাচ্ছে তা ওই ভূখণ্ডের ২১ লাখ মানুষের প্রয়োজনের তুলনায় কিছুই নয়। তাদের মধ্যে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাকের ত্রাণ নিয়ে যাওয়া দরকার। অল্প পরিমাণ খাদ্যের কারণে গাজায় নৈরাজ্যময় পরিস্থিতি দেখা যাচ্ছে। ত্রাণ বহরে সশস্ত্র হামলা হচ্ছে এবং রুটির জন্য দোকানে হামলে পড়ছে মানুষ।